এত সুন্দর করে সেজেগুজে কোথায় গিয়েছিলাম আর এত সুন্দর করে কেন সেজেছি আমি, হঠাৎ করে কেন সাদা শাড়ি পরেছি লাল পাড়ের। আর আপনাদের হাসিনা আপুকে কেমন লাগতেছে সাদা শাড়ি লাল পাড়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই আই জেলটা লাগাবো, আমি ব্লুটা সেট করব। দেন আমি এখন এই কনসিলারটা ইউজ করব, যদিও আমার বেশিরভাগ সময় এই কনসিলার দিয়েই হচ্ছে আমি হাইলাইট করে ফেলি, সব ইউজ করি। আমার ইদানিং একটু ডার্ক সার্কেল পড়ে গেছে, কারণ আমি অনেকগুলো নাইট করি, সপ্তাহে চারটা নাইট করি, অনেক দৌড়াদৌড়ি করি, আমার ঘুম সো আমার কনসিলার দেওয়া শেষ। এখন আমি হচ্ছে এখানে ইসরোজের একটা ফাউন্ডেশন ইউজ করব। আমি কনসিলার আর হচ্ছে ফাউন্ডেশন দুইটা একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। গাইস, আমাকে কি পুরো ভূতের মতো লাগছে না এখন? তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। এখন আমি দিয়ে দিব লুজ পাউডার। দেন তার হচ্ছে গিয়ে আমি আমার চিপ কন্ট্রোলটা করব অ্যান্ড হচ্ছে নোজের কন্ট্রোলটা করব। আজকে এটা আমি ফার্স্ট ট্রাই করতেছি, দেখি কি হয়। জিরো আসছে রেজাল্ট মনে হচ্ছে। নোজটা, চিপটা ঠিক আছে, বাট নোজটা মনে হচ্ছে একদম জিরো আসছে রেজাল্ট। দেন ম্যাক্সোনার এই লুজ পাউডারটা আমি সবসময় ইউজ করি। এটা অনেক আগের নেওয়া ছিল, ইভেন আমার অনেকগুলো নেওয়া ছিল, মানে অনেক আগের। দেন হচ্ছে আবার 3টা নেওয়া ছিল। কি আমাকে পুরো ভূতের মতো লাগছে না? আমার লুজ পাউডারটা সেট করা শেষ। এখন মানে লাল পাড় আর হোয়াইটের সাদার মধ্যে শাড়ি। দেন আমি একটু শিমারি টাইপের লালটা দিব। আমি করে এখানে ফাউন্ডেশন নিয়ে আমারটাকে একটু করতেছি, কারণ হচ্ছে এখানটায় আমি গোল্ডেন কালার করবো, যেহেতু শাড়িটার মধ্যে গোল্ডেন কালার আছে। এখন আমি আমার সেটিং স্প্রেটা দিয়ে নেব ইচ্ছা মতো। এখন আমি চোখের উপরটা একটু হাইলাইট করে নেব। আমার সেটিং স্প্রে শুকাই গেছে। আমি হাইলাইট করবো আমার এই যে এইখানটায় নোজ, ঠোঁটের উপরে, থুতনিতে।
কাজলটা অ্যাপ্লাই করব। আর কাজলটা অ্যাপ্লাই করব আর কাজলটা অফ ক্যামেরায় অ্যাপ্লাই করব। সো আমি সম্পূর্ণ রেডি, শুধু লিপস্টিক দেওয়াটা বাকি আছে। এখন আমি লিপস্টিকটা আর্ট করে নেব। আমি এখন আমার এই লাল লিপস্টিকটা দিব, যদিও আমার লাল বেশি কোনো লিপস্টিক নাই, তারপর অনেক খুঁজে খুঁজে এটাকে পেয়েছি। দেখি কতটুকু ম্যাচিং হয়। টকটকার লাল নাই আর কি। আমার লিপস্টিক দেওয়া ডান। এখন আমি শাড়িটা পরবো, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার শাড়ি পরা ডান। তো আমি আঁচলটা ছেড়ে একটু ঢং করতেছিলাম। এখানে দেখেন আমি কোনো জুয়েলারি পরি নাই, তারপর এখানে ঢং করতেছিলাম একটু। আর আমি একটু বাঙালিয়ানা টাইপের শাড়িটা পরেছি। আমি অনেক দিন পর এরকম করে শাড়ি পরেছি। তারপর চলে গেলাম ছাদে একটু ভিডিও করার জন্য। তো ছাদে গিয়ে আসলে ওইরকম ভিডিও করতে পারি নাই, একটু ম্যাগ ভাব চলে আসছিল। একটু ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে তারপরে ওইখান থেকে চলে আসছি। আর এত বাতাস ছিল ছাদে যা বলার বাইরে। তো আমার এই শাড়িটা গিফট আসছিল, তো আমার আসলে ওইরকম ভাবে কোথাও পরার জায়গা হচ্ছিল না। তারপর ভাবলাম যেহেতু বাসায় আছি আজকে অনেক দিন পর, তো একটু শাড়িটা পরি আর কিছু ভিডিও করি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই আর কি ছাদে থেকে চলে আসছি, কারণ অনেক বেশি বাতাস বইতেছিল। আর মানে রুমের ভিতরে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি না অনেক বেশি শুকাইছি, এই শাড়িটা পরে আমি নিজে বুঝতে পারতেছিলাম যে আমাকে কতটা শুকনা লাগতেছিল। আর যাই হোক আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি খুবই বেশি খুশি, কারণ আমি এটা চেয়েছিলাম যে আমি একটু স্লিম হই। তো আমার না আসলে শাড়ি পরে কি যে ভালো লাগতেছিল জানি না কেন, অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা আবার হয়তো অনেকে বলতে পারেন আর ঢং করতেছেন, ভাই ঢং না, সিরিয়াসলি অনেক ভালো লাগতেছিল আমার শাড়িটা পরে। যদিও অনেক বেশি গরম ছিল আর শাড়ি পরে কোথাও যাই নাই, জাস্ট বাসায় ছিলাম ঘন্টা খানিকের মতো পরে, তারপর আবার শাড়িটা খুলে ফেলেছি। অনেক কষ্ট লেগেছে খুলতে গিয়ে। আর লুকটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন। কমেন্ট করে আমাকে সবসময় উৎসাহ করবেন। আপনাদের কমেন্টে আমি খুবই উৎসাহিত হই। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।